الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंद की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तरक मासी की जरूरत ऐ मर्द खिरद तरक मासी की जरूरत अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा জামিয়াতুস সালাম মক্কিনগর কুমিল্লা আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 17 ডিসেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছুই আছে কিন্তু জীবনটা যদি অসুস্থতাই থেকে যায় এর জীবনের কোনো দাম নাই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখের জীবন আর নেই আল্লাহ আমাদের এই সুস্থতাকে দাইমান কবুল করেন এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন দীর্ঘ সময় কথা শোনা বলা এটা আল্লাহ পাকের তৌফিক ছাড়া হয় না আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم
সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। উলামায়ে কেরামদের সহি কথা, সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ কিছু কথা বলার নিয়তেই কোরআনে হাকীমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো ধৈর্য তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। বক্সের ভলিউমটা একটু বাড়ান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। দয়াময় রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে তথা তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মৃত্যু বরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দায়িত্বের কারণে আল্লাহর জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা আকাবিরিনদের রেখে যাওয়া কিতাব কোরআন ও হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে মুখস্থ করে আসছি, সে কথাগুলো শোনাব। নিজের থেকে কিছু বলার মতো দুঃসাহস আমার নেই, তবে যাই বলবো, আমার দ্বীন, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিসকে ঠিক জায়গায় রেখেই আমি বলবো। আমার কথাগুলো যেন ইসলামের পক্ষে হয়, কোরআন ও হাদিসের পক্ষে হয়, আল্লাহ রসুলের পক্ষে হয়, কারণ এটাই আমার জীবনের মূল। আর এই কথাগুলো আকর্ষণীয় হওয়ার জন্য দুটো পুঁজি দরকার। প্রথম পুঁজি রবের দয়া, দ্বিতীয় আপনাদের অন্তরের মোহাব্বত। আমি বয়ান করবার, আপনারা বসে বসে বাদাম খাবেন, বুট খাবেন, চানাচুর খাবেন, পান খাবেন, চা টানবেন, কেউ বিড়ি টানবেন, আর মোবাইল নিয়ে কেউ ব্যস্ত।